আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। ইতালি ও কাতার সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, রুহের মাগফিরাত কামনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শপথ, দক্ষিণ এশীয় হিসেবে শহরের সবচেয়ে কম বয়সী মেয়র। এবং বর্ণিল আয়োজনে দেশে দেশে ইংরেজি নববর্ষ উদযাপন, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, বাহরাইন সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উৎসব আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সারা দিনই জিয়া উদ্যানে ছিল মানুষের ঢল। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী চলেছে দোয়া ও কোরআন তেলাওয়াত। বেগম জিয়ার ত্যাগ, আদর্শ আর দেশপ্রেম পরবর্তী প্রজন্ম ধরে রাখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সাদি মাহমুদের রিপোর্ট। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরের পাশে শায়িত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এক নজর দেখতে সকাল থেকে জিয়া উদ্যানের বাইরে ছিল জনসমাগম। আত্মার শান্তি কামনায় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত বেগম জিয়ার কবরের সামনে। রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার টানে জিয়া উদ্যানে সারা দেশ থেকে আসা অসংখ্য মানুষ। খালেদা জিয়ার কবর দেখতে এসেছি। কালকে আসতে পারি নাই জানাজারে, তাই আজকে তার কবর দেখতে এসেছি। মেয়ে বললো যে বাবা চলো আমরা যাইয়া ম্যাডাম জিয়াকে একটু দোয়া করে আসি। কালকে তারা দেখতে পারি না, এজন্য দেখতে আসছি। তিনি কোনো প্রতিহিংসা বিশ্বাস করতেন না। তিনি সর্বদাই এদেশের সহধর্ম এবং সহমর্মিতা বিশ্বাস করতেন। যাতে উনি ব্যস্তবাসী হয় তার জন্য দোয়া করতে আসলাম, দেখতে আসলাম। সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন বেগম জিয়া। ওনাকে আমরা দেখবো না, চাইলে শুনতে পারবো না, একটা মানুষ নাই, এটা বিশ্বাস হচ্ছে না এখনো। তারপরেও ভালো লাগা, ভালোবাসা, এই ভালোবাসা সবসময় থাকবে। বেগম জিয়ার সাদা গোলাপ খুব পছন্দ আমার জানা মতে, তাই ওনার জন্য সাদা গোলাপ নিয়ে আসছি আজকে। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, এর চেয়ে বেশি এই মুহূর্তে তো আর কিছু চাওয়ার নেই। বাংলাদেশে কোটি কোটি মানুষ বুকে রক্তক্ষরণ হচ্ছে, কাঁদছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দোয়া করছে। তবে আমরা চেষ্টা করব তারেক রহমানের মাধ্যমে এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য। বলারও কিছু নেই, মন এখনো ঠিক করতে পারিনি। আপনারা দেশবাসী, আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টায় জিয়া উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়ার পর সন্ধ্যায় আবারও বন্ধ করে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনী কাজে ব্যবহার না করার বিষয়ে সজাগ থাকবে বিএনপি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বেগম খালেদা জিয়ার শূন্যতা গুলশান কার্যালয়ে। দীর্ঘ 4 দশক যাকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি, আজ তিনি নেই, কিন্তু আছে তার অগণিত স্মৃতি। বৃহস্পতিবার সকাল থেকে গুলশানে
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো শেষে এসব মানুষ বললেন, বেগম জিয়া ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক নিরাপদ ঠিকানা। উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। এই জাতি তার কাছ থেকে যেটা পেয়েছে, ভবিষ্যতে কোনো নেতৃত্ব এইভাবে বেরিয়ে আসবেন কিনা, জাতির জন্য অবদান রাখতে পারবেন কিনা, সেটা কিন্তু আজকে একটি বড় প্রশ্ন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি। আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর জাতির প্রতি দলের যে দায়িত্ব পড়েছে তা পালন করাই এখন বড় চ্যালেঞ্জ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হাজারো প্রবাসীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। বাংলাদেশ MHM স্কুল ও কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজায় ছিলেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন চ্যানেল আই মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল হাজারো প্রবাসী। কাতারি বাংলাদেশি MHM স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দলমত নির্বিশেষে হাজারো প্রবাসীদের উপস্থিতিতে অশ্রুসিক্ত চোখে গায়েবানা জানাজার মাধ্যমে শেষ বিদায় জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে জানাজার মাধ্যমে দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রত্যাশা রাখছি। আপসীন নেত্রীর জানাজা এখানে আমরা আদায় করতে পারছি, এটা আল্লাহর কাছে আসলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 18 কোটি জনগণ এবং 1.5 কোটি প্রবাসীকে কাঁদিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুখের সাগরে ভাসিয়ে চলে গেছেন। যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল নসিব দান করেন। তার জনপ্রিয়তা বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশের যে রাজনীতিতে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কাতারি নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের উপস্থিতিতে বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন, নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দল ও মত নির্বিশেষে সব দল ও মতের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনারা দল মত নির্বিশেষে সকল মানুষ ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন এবং বাংলাদেশের সকল ধরনের সমস্যা কাটিয়ে বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায়। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের উপস্থিতি বলে দেয় তিনি ছিলেন সার্বজনীন। বিএনপি ছাড়াও এখানে অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই সাথে ছিলেন হাজারো প্রবাসী। খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছিলেন। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।
ইতালির রাজধানী রোমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। রোমের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়বানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালী নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় ছিলেন। জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যে জিয়া পরিবার হলো মুসলিম পরিবার। এই পরিবারের উপরে এত নির্যাতন হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও তিনি কি বলেছেন যে আমরা এই দেশকে গড়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, ইনশাল্লাহ আগামীতে আমরা সকলে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করব। আমাদের এই নেত্রী আমাদেরকে সুদীর্ঘদিন মায়ের মতো ছায়া দিয়ে আমাদেরকে দেশে নেতা কর্মীদেরকে পরিচালনা করেছেন। বাংলাদেশকে তিনি ছায়া দিয়ে রেখেছিলেন। আজকে আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম। গণতন্ত্রের মা, আপসীন নেত্রী যেভাবে দলটা পরিচালনা করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে নির্বাচিত হয়ে আমরা দেশটাকে সঠিকভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা দেশটাকে চালাবো। দেশনেত্রী খালেদা জিয়ার যে দেশপ্রেম, উনি যে ওনার যে মানবিকতা, ওনার যে নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতাকে আদর্শ হিসেবে মেনে ওনার যে মানবিকতা, উনি যে মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছেন, সেই মানবিকতাকে আমরা নীতি আদর্শ হিসেবে নিয়ে আগামীতে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। তিনি বাংলাদেশের অভিভাবক, রাজনীতির অভিভাবক, আমাদের দিক নির্দেশনা দেওয়ার সেই অভিভাবক হারালাম। আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি হারালাম আমরা, বাংলাদেশ কি হারালো। কোনোদিন আমরা এই নেত্রীর অভাব পূরণ করতে পারবো কিনা আমরা তা জানি না। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে জায়গা করে নেয় বেগম খালেদা জিয়ার স্মরণকালের সবচেয়ে বড় জানাজার নামাজের খবর। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর জানাজা ও দাফনের খবর সরাসরি সম্প্রচার করেছে অনেকে। আমিনা রহমান সূত্রের রিপোর্ট। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছে, শান্ত স্বভাবের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া কয়েক দশক ধরেই সাবকন্টিনেন্টের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি যখন সংসদ ভবন এলাকা দিয়ে এগোচ্ছিল, তখন 2 হাত তুলে প্রার্থনা করেছেন শোকার্ত মানুষ। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন বলেছে, বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায় জানিয়েছে বাংলাদেশ। কয়েক দশক ধরে দেশের রাজনীতিকে সংজ্ঞায়িত করা এই প্রভাবশালী নেত্রীর প্রয়াণে বিপুল জনসমাগমে শোক প্রকাশ করা হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের ফেসবুক পেজে বেগম জিয়ার জানাজার খবর সরাসরি সম্প্রচার করেছে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে মানুষের ঢল শিরোনামের দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানাতে তীব্র শীত উপেক্ষা করে বিপুল জনসমাগম হয়েছে। দেশ গঠনে তার গৃহীত বিভিন্ন নীতিরও প্রশংসা করা হয় প্রতিবেদনে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু খালেদা জিয়ার জানাজা খবর সরাসরি সম্প্রচার করে। এনডিটিভি তাদের প্রতিবেদনে বলে, খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের চরম উত্তেজনা বিরাজ করছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের শিরোনাম ছিল, নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানালো বাংলাদেশ। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। শুধু তাই নয়, প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয়, প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী এবং শহরের অন্যতম সবচেয়ে কম বয়সী মেয়র। বিস্তারিত ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হল 2026 সালের শুরুতেই। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি, যিনি এই শহরের প্রথম মুসলিম মেয়র। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে একসাথে অনেকগুলো প্রথম তৈরি করেছেন। তিনি প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয়, প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী এবং শহরের অন্যতম সবচেয়ে কম বয়সী মেয়র। শপথ গ্রহণ অনুষ্ঠানটিও ছিল ব্যতিক্রমী ও প্রতীকী। নিউ ইয়র্ক সিটির সিটি হলের নিচে থাকা একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মধ্যরাতের পরপরই তিনি শপথ নেন। আর এই শপথ তিনি নেন পবিত্র কোরআন শরীফ হাতে রেখে, যা নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম। I, Zohran Kwame Mamdani, do solemnly swear that I will support the Constitution of the United States, the Constitution of the State of New York, and the Charter of the City of New York, that I will faithfully discharge the duties of the office of Mayor of the City of New York according to the best of my ability. So help me God. Congratulations, Mr. Mayor. এই কোরআনটিও ছিল বিশেষ। এর একটি ছিল তার দাদার ব্যক্তিগত কোরআন, আরেকটি প্রায় 200 বছরের পুরনো ঐতিহাসিক কোরআন, যা সংরক্ষিত আছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। শপথ গ্রহণের পর জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্ক এমন একটি শহর যেখানে ধর্ম, ভাষা কিংবা পরিচয়ের ভিন্নতা কখনোই নেতৃত্বের পথে বাধা হওয়া উচিত নয়। রাজনৈতিকভাবে তিনি পরিচিত একজন প্রগতিশীল ও সমাজতান্ত্রিক ধাঁচের নেতা হিসেবে। So heartened by the response from New Yorkers who understand that this is not my success, it's our success. It's not my administration, it's our administration. Similarly, it's not my inauguration, it's for all of us. নির্বাচনী প্রচারণায় তার মূল প্রতিশ্রুতি ছিল বাসস্থান সংকট সমাধান, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য শহরকে আরও বসবাসযোগ্য করে তোলা। বিশ্লেষকদের মতে এই শপথ শুধু একজন মেয়রের দায়িত্ব গ্রহণ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। নতুন বছরে প্রবাস কথা নামে নতুন একটি টক শো প্রচার করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চ্যানেল আই অফিস। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজনের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। সুলতানা হিমু রিপোর্ট। বিশ্বজুড়ে বসবাসকারী সকল বাঙালিদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে চ্যানেল আই। এরই ধারাবাহিকতায় হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ এই স্লোগান ধারণ করেই চ্যানেল আইয়ের পথ চলায় যুক্ত হলো নতুন পালক। নতুন বছরে প্রবাস কথা নামে একটি নতুন টক শো প্রচার করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চ্যানেল আই অফিস। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজনের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। উদ্বোধনী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 30 অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, সিপিএ সারওয়ার চৌধুরী, ব্যবসায়ী কাজী পারভেজ। আপনারা চ্যানেল আই যেভাবে আমাদেরকে প্রমোট করেন মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে প্রবাসীদের কথাগুলো যেন আরো বেশি প্রচার হয়। We can bring about all these stories together and represent the whole Bangladesh and represent the expatriate people. আমাদের বাঙালিরা আলহামদুলিল্লাহ ভালো আছেন, আরো ভালো করছেন। তারা দেশকে আরো বেশি ভালোবাসছেন, তারা নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন এবং তার বাইরে ওনারা দেশের প্রতি তাদের যে দায়িত্ব আছে সেটা অনেক বড়ভাবে পালন করছেন। তো আমরা চাই তাদের সাথে সম্পৃক্ত থাকতে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন খান মঈন, যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের প্রধান রাশেদ আহমেদ সহ অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আনন্দ আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ বরণ করা হয়েছে। আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বাস উদ্দীপনায় নববর্ষ বরণ করেন। যুক্তরাষ্ট্র থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। বিশ্বব্যাপী উদযাপিত নানা জাতিগোষ্ঠীর উৎসবগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হিসেবে মনে করা হয় বর্ষবরণ উৎসবকে। তাই বর্ষবরণের এই প্রাচীনতা ঐতিহ্যের ধারক। পৃথিবীর সব দেশ ও জাতির মধ্যেই নববর্ষ উদযাপনের রীতি রয়েছে। পুরনো বছরের আনন্দ বেদনা, হাসি কান্না, সুখ দুঃখ, জরাজীর্ণতা পেছনে ফেলে আবারও এলো একটি নতুন বছর 2026 সাল। নতুন বছরকে সবাই স্বাগত জানাই আগামী দিনে সোনালী স্বপ্নের প্রত্যাশায়। ক্যাসিনো শহর হিসেবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে।
আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন সহ অংশ নেন এইসব আয়োজনে। To wish the Bangladesh community a happy new year. 2026 is going to be a great year in the great city of Atlantic City. We appreciate the Bangladesh community's contribution as we move our goals forward to making Atlantic City all that we know it can, will, and should be. One more time. সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল এবং নববর্ষ সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, এটা আমার প্রত্যাশা। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে উল্লাসধ্বনি করে নতুন বছরকে স্বাগত জানায়। উৎসুক মানুষ বিভিন্ন জায়গায় নয়নাভিরাম আতশবাজি পোড়ানোর দৃশ্য উপভোগ করেন। Let's have a great happy new year. 2026 is going to be filled with blessings. It's going to be filled with so much joy, and we're going to move with the right spirit. So to everybody out there, happy new year 2026. Let's go. সময়ের সাথে সাথে একসময় নিভে আসে বর্ষবরণের আনন্দ আলো। নতুন বছরের সুখ সমৃদ্ধির প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা ফিরে যান নিজ নিজ ডেরায়। বিদায়ী বছরের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনুক নববর্ষে, এটাই সবার অন্তরের কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নতুন বছর 2026কে বরণ করে নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এই ঐতিহাসিক বর্ষবরণ উৎসবে অংশ নেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব মুখর হয়ে ওঠে পুরো টাইমস স্কোয়ার। আলোকসজ্জা, লাইভ কনসার্ট, জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বল ড্রপিং অনুষ্ঠানকে ঘিরে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় নতুন বছরের কাউন্টডাউন। বিস্তারিত মাইনুল ইসলামের রিপোর্টে। বিদায় 2025, একটি বছর যা কারো কাছে ছিল অর্জনের, কারো কাছে অপেক্ষা আর চ্যালেঞ্জের। সেই বছরকে পেছনে ফেলে নতুন স্বপ্ন আর সম্ভাবনার বার্তা নিয়ে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শুরু হয় 2026 সালের পথ চলা। নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে টাইমস স্কোয়ার পরিণত হয় পরিবার ও বন্ধুদের মিলন মেলায়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাকী এসেও এই জনসমুদ্রে নিজেকে খুঁজে পান আনন্দের অংশীদার হিসেবে। নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই উৎসবে অংশ নেন। নতুন বছর নিয়ে সবার প্রত্যাশা শান্তি, সুস্বাস্থ্য এবং একটি মানবিক পৃথিবী। নতুন বছরে যুদ্ধ ও সহিংসতা মুক্ত বিশ্ব, বৈষম্যহীন সমাজের আহ্বান ছিল সবার কণ্ঠে। মাইনুল ইসলাম, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়েছে 2025 সালকে এবং স্বাগত জানানো হয়েছে নতুন বছর 2026 সালকে। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার সময় অনুযায়ী রাত 12টা 1 মিনিটে আতশবাজি ও আলোর ঝলকানির মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের আনুষ্ঠানিক উদযাপন। নিউ ইয়র্ক থেকে বোস্টন, মায়ামি থেকে ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্র জুড়ে চলে নানা সাংস্কৃতিক আয়োজন। শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে লাখো মানুষ নতুন বছরকে বরণ করে নেয় উচ্ছ্বাস ও আনন্দে। ইংরেজি নববর্ষ উদযাপনে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ছিল বিশেষ উৎসবের আমেজ। এইসব আয়োজনে ছিল সঙ্গীত, নাচ, পারিবারিক মিলন মেলা ও শুভেচ্ছা বিনিময়। প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বছর উদযাপনের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়। বর্ণিল আতশবাজি, সঙ্গীত আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্তুগালের রাজধানী লিসবন। বছরের শেষ রাতে শহরের ঐতিহাসিক তাগুস নদীর তীর, প্রাসা দো কারমেসিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন হাজারো মানুষ। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদ জানাচ্ছেন বিস্তারিত।
বর্ণিল আতশবাজি, সঙ্গীত আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্তুগালের রাজধানী লিসবন। বছরের শেষ রাতে শহরের ঐতিহাসিক তাগুস নদীর তীর, পাসাদো কমার্শিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয় কয়েক হাজার মানুষ। দেশটির স্থানীয় বাসিন্দার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও অংশ নেন এই উৎসবে। মধ্যরাতে ঘড়ির কাঁটাতে 12টা বাজার সঙ্গে সঙ্গে লিসবনের আকাশ জুড়ে শুরু হয় চোখ ধাঁধালো আতশবাজি। রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে লিসবনের পুরো আকাশ। কয়েক মিনিটের মধ্যেই পুরো আকাশ যেন রূপ নেয় মনোমুগ্ধকর এক দৃশ্যে। আতশবাজির আলো তাগুস নদীর পানিতে প্রতিফলিত হয়ে উৎসবের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। আতশবাজির পাশাপাশি শহরের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হয় লাইভ মিউজিক, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীরা নাচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেয়। আর উৎসব স্থল জুড়ে ছিল হাসি, উল্লাস আর শুভেচ্ছা বিনিময়। I hope everybody falls in love this new year. Falls in love with the life and then falls in love with whoever they want. May all your wishes come true. Have an amazing day full of gratitude and happiness. All the best for you. Happy New Year! নতুন বছর উপলক্ষে লিসবন সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। উৎসবে অংশ নেওয়া অনেক দর্শনার্থীরাই জানান, লিসবনের নববর্ষ উদযাপন বিশ্বের অন্যতম সুন্দর আয়োজনের একটি। পর্যটকদের মধ্যে ঐতিহাসিক শহর লিসবনের সৌন্দর্যের সঙ্গে আতশবাজির আলোর এক অনন্য মেলবন্ধন রয়েছে। এবং প্রত্যাশা নিয়ে সকলে নতুন বছরকে বরণ করেছে। সকলে সেই আশা পূরণ হোক। 2026 সকলের জীবনে সুখ বয়ে আনুক, সেই প্রত্যাশায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম প্রহরেই সবাই একে অপরের শুভেচ্ছা জানিয়ে সুখ সমৃদ্ধি কামনা করেন। আশা প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণ করে নিল লিসবনবাসী। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। আকাশ জুড়ে রঙের মেলা আর ড্রোন দিয়ে তৈরি করা নানা নকশার মধ্য দিয়ে নতুন বছর 2026কে বরণ করে নিল বাহরাইন। ছোট বড় সবার আনন্দ আর উচ্ছ্বাসে মুখর ছিল পুরো দেশ। বাহরাইন থেকে জানাচ্ছেন নাজির আহমেদ। ঘড়ির কাঁটা রাত 12টা ছোঁয়া মাত্রই যেন এক জাদুকরী আলোয় ভরে ওঠে বাহরাইনের আকাশ। নতুন বছর 2026কে স্বাগত জানাতে বাহরাইন ট্যুরিজম বোর্ড এক বিশাল উৎসবের আয়োজন করে। বিশেষ করে বাহরাইন বে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। এ সময় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, হোটেল ও বিনোদন কেন্দ্রগুলো। এবারের উৎসবের সবচেয়ে বড় চমক ছিল 2500টি ড্রোনের এক অপূর্ব প্রদর্শন, যা বাহরাইনের ইতিহাসে সর্ববৃহৎ। এছাড়া মানামার মোট 8টি স্থানে এক যুগে শুরু হয় বর্ণিল আতশবাজির ঝলকানি। আলো, আনন্দ আর উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আশা বুকে নিয়ে আবারও অপেক্ষা শুরু হয় আগামী উৎসবের। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে 40 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে ওই বারে নতুন বছর বরণের উৎসব চলছিল। বুধবার স্থানীয় সময় রাত 1:30টার দিকে ওই বারে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়। দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য বুথ খোলা হয়েছে। এই ঘটনার পর ক্রান্স মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সংবাদ শেষ করব প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া।
ইতালি ও কাতার সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা, রুহের মাগফিরাত কামনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শপথ, দক্ষিণ এশীয় হিসেবে শহরের সবচেয়ে কম বয়সী মেয়র। এবং বর্ণিল আয়োজনে দেশে দেশে ইংরেজি নববর্ষ উদযাপন, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, বাহরাইন সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উৎসব আয়োজন। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।